বন্ধুরা এখন ঘড়িতে বাজে প্রায় তোমার 11:30। দেখো আমরা খেতে বসেছি, ছেলে মাছ আর ভাত খাচ্ছে আর মাম আমাদের সাথে এসেছে। তো মাম বলল মাসি আমি ভাত খাবো না, তো সেই কারণে ও ম্যাগি করেছে, নিজেই করেছে, করে দেখো ম্যাগি খাচ্ছে। এবার দুদিন ওকে রাখবো, অনেক দিন আসে না আর পুজোর মধ্যে তো আসেনি, তো বললাম তাহলে দুদিন থাকবি, তো সেই কারণেই নিয়ে এসেছি। তো চলো ওরা খেয়ে নিক, কিন্তু তোমাদেরকে গুড নাইট বলবো না, কারণ আবার দেখা হবে কালকে সকালের ব্লগ থেকে। দেখ মাম, একদিন মাসির বাড়িতে এসে দেখ শুধু শুধু ভাত খাচ্ছে। না রে ভাই, আমি ছোট থেকে এত তাড়াতাড়ি খাবার শিখে গেছি যে আমার মা আমাকে ছোটবেলায় খাওয়াতে হতো না, আর আস্তে আস্তে আমি যত বড় হচ্ছি তত আমার মা মায়ের নিজের হাতে খাওয়াচ্ছে আমাকে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি কিউ ফ্রম দুর্গাপুর। সবাই আমিও চলে এসেছি। আশা করছি সকলেই ভালো আছো। গুড আফটারনুন সবাইকে। আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম, কিন্তু ব্লগগুলো এত লেট করে যাচ্ছে, আমি জানি তোমাদের এনার্জি লেস হয়ে যাচ্ছে, কিন্তু কি করব, এত স্টক জমে গেছে ব্লগের, যেগুলো ছাড়তে পারছি না। দেখুন কালকে ছাড়তে পারলাম না, যেহেতু ওরকম একটা ব্যাপার হয়েছে বলে, তো সেই ব্লগটা তোমার যেতে যেতে পরশু দিন। তো যাই হোক, এই কদিন একটুখানি এভাবে চালাও। আজকে ভাবছিলাম ব্লগ করব না, কিন্তু দিদি মেয়ে রয়েছে, জমিয়ে জমিয়ে এটা আমি মানতেই পারলাম না, এইভাবে চালানোর ব্যাপারটা কেন চালাবে? চালানোটাই উচিত না, চালাবে না একদম। আরে পুজোতে ব্লগগুলো এডিট করতে পারিনি, যেহেতু গান চলছিল, সবাই জানে। তুমি গান চলছিল, তাহলে মাখছি আছে, চলো চালিয়ে দাও। চলো আপাতত আমি রেস্টে চললাম, রান্নাঘরে ঢুকেছে। অনেক কাজ গুছিয়ে দিয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাত করে দিয়ে গেছে, শাক ভেজে দিয়ে গেছে, মাংস সব কিছু বেটে দিয়েছে। জাস্ট আমি এখন খুন্তিটা নাড়াবো, মাংসটা হয়ে যাবে। আর ছেলে মেয়েরা লেট করে ঘুম থেকে উঠেছে, ওর জন্য এই যে ওদের জন্য একটু ঘি দিয়ে ভাত মেখেছি, আর চিলি চিকেন করবো ওদের জন্য, একটু পকোড়া ভেজে দিয়েছি। এই দিয়ে এখন আপাতত খাক, পরে আবার আসছি। দেখো মাংসটা দেখাই। এই দেখো আলু পেঁপে ভাজা বসিয়েছি, এই যেখানে মশলা করা, আর এই যে চিকেন, আর ওদের এই যে চিলি চিকেন মেখে রেখে দিয়েছি, চিলি চিকেনের ম্যারিনেট করে রেখেছি চিকেনটাকে, ওটা করব পরে। আগে মাংসটা করে দেবো, দাদা ভাই আবার ডিউটি আছে, তো চলো ঝটপট করি। ফোনটা রাখ, খেতে বস। 12:30 বাজে। আরে গেমটা খেলছিলাম। কই রে? খেতে বসার সময় মাথা আসরাচ্ছে, কি বলবে এদেরকে, এরা দুটোই হচ্ছে একটু পরে করতে হতে। সেটা অ্যাবনর্মাল। বস বস বস, তাড়াতাড়ি বস, আমাকে রান্না করতে হবে। এদের নিয়ে তো মহা সমস্যা। ম্যান চলে এসেছে, আমি তো খেলতেই পারছি না। পরে খেলবি, বস। বন্ধু কি খুঁজে পাচ্ছি না, বন্ধু আছে একটা। বসে যা বসে যা বসে যা বসে যা, আমার দেরি হচ্ছে। আমার খাবি না, আমি তোকে খাবো। তুই আমাকে খাওয়াবি না? তুই এদিকে আয়। বন্ধুরা এখন বাজে ঘড়িতে হচ্ছে 5:25, আর ছেলে মেয়েরা কোথায় দেখো, এই দেখো। পকেট নেই আমার, বাস্কেট নেই সাইকেলের, ছেলেদের সাইকেল, মেয়েদের নয়। ফুচকা খাচ্ছে, ফুচকা। তুমি খাবে মামা? তোমারটা এই মাম, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি? মাংস আনতে যাচ্ছি। তুই মাংস খাবি? তুই মাংস আনতে যা, যেখানে যা চিলি চিকেন বানাবি এসে, ঠিক আছে? তোমাকে তো বলেছি কি করতে হবে কাজ। হ্যাঁ
চিকেন ওটা সব মেরিনেশন করাই রয়েছে, না তেলে দিবি আর ওই ভাজবি। যে কাটা আছে সব। কি কাটা? মাংস? না সেই পেঁয়াজটা? ক্যাপসিকাম দিই না আমরা, পেঁয়াজটা দিই শুধু। যাই দাও কাটা আছে। পেঁয়াজ কাটতে কতক্ষণ? ওইটা কোনো কাজ হলো নাকি? ওইটার জন্য যদি তুই বলিস যে তুমি করে দেবে, তার মানে তুই ওটা তো পুড়ে। কনফার্ম লাগে না তো গ্রেভিটা? হ্যাঁ লাগে, ওটা আমি গুলে দেবো, ওটা ওটা তুমি একটু করে দেবে, না হলে আমি কি বলে একটু সব- বেশি দিয়ে ফেলি। হ্যাঁ পুরো সাদা হয়ে গেছিল চিলি সোয়াবিন। হ্যাঁ আমি দিয়ে ও দেবো, কাজ করবে আর আমি বলবো। তুই একটু হেল্প করে দিবি ওকে, পেঁয়াজগুলো কেটে দিবি। আমি জানিস তো পুরো রান্না জানি না, ঠিক আছে? বেশি কথা বলি না। যা, আমার ননাই চিলি চিকেন ভালো পারে, একবার করেছিল, ভূমি দিকে খাইছিল না। দিলাম চ চ। চ চ চ যাচ্ছে অসহায় মানুষদের জন্য মাংস কিনতে। আমি আজকে বললাম যে কি বলে আইসক্রিম খাওয়াতে, ঠিক আছে? আইসক্রিম খাওয়াতে বললাম, 30 টাকার কর্নার খাওয়াতে বললাম, এই নিয়ে চলে এসেছি। এ রাম, আবার মাছ নিয়ে এসছিস তুই? এই ছেলেটাকে নিয়ে না আমার আর ভাল লাগে না রে। কেন গো? আমি 30 টাকার আমার রোল খাইনি, আমার ওই রোলের পয়সাটা রেখে দিই। তোর মাছ নিয়ে এসছিস কেন? মাছ ঘরে দুনিয়ার মাছ মরে যাচ্ছে, আমার মাছ আজকে মরে গেছে, আমার আর 4টে মাছ রয়েছে ওর জন্য। ভাল লাগে না। কি চালাকি করছিস তোরা দুজনে? মাম্পু বললো, আমি কিছু বলিনি, আমাকে মাম্পু আমি আর মাম্পু একটা প্ল্যান করলাম। আমি বললাম ওকে, আমি যদি তোকে কর্নাটা খাওয়াই 10 টাকার খাবো, আর ঘরে গিয়ে যদি তুই এই নাটকটা করিস তাহলে আমার বাবা এনে দিয়ে তোকে 30 টাকার খাবো, এবার কোনটা খাবি না? অফকোর্স। দেখো বন্ধুরা আমার ছেলে কি করছে, ঘড়িতে 10টা বাজে, এই যে চিলি চিকেন ভাজবে। চিলি চিকেন ভাজবে না, পকোড়া ভেজেছে। কি হবে বাবা এবার? চিলি চিকেন হবে। চিলি চিকেন হবে। দেখো 10:30 বাজে, আমার কন্টেন্ট বলছি ব্লগ ছাড়ার টাইম হয়ে গেছে, আর এদের খাওয়ারও রেডি করে ফেলেছি, একদম 5 মিনিটে রেডি চিলি চিকেন। ঠিক আছে, কি বানিয়েছে কে জানে। খেয়ে দেখ, একটু চেখে দেখ, চেখে আমাকে বল, একটু চেক, চাক তো চাক তো চপ চপ চাক চাক। চপ। মুখে দে, একটু মুখে দিয়ে দেখ। এদিকে দেখো বাবা ছেলে কন্টেন্ট বানালো, কন্টেন্ট আর কন্টেন্ট। কন্টেন্টটা জীবন ঝান্ড করে দিচ্ছে সবাই। চলে যাও ওইদিকে। না যা একটা আমার কিছুটা নিয়ে নি ও তো করে। আচ্ছা না, আমার ছেলে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে। দাঁড়া, এখন নেবে তোর বাবা। ভালো হয়েছে ওর মাম? হ্যাঁ সত্যি তো? সেই সাথে অসাধারণ। বাহ, হ্যাঁ ঝাল দিলাম তো। খুব ভালো। আজকের ব্লগটা অনেকটাই ছোট হলো, একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।